যদি কারো হার্টে ছিদ্র থাকে, অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে বা অজ্ঞান হয়ে যাচ্ছেন, তো কখন আমরা প্যালপিটেশন হলে আসলে ডাক্তারের শরণাপন্ন হব বা কখন খুব বেশি কনসার্ন হব? আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্যালপিটেশন বা বুক ধড়ফড় করা। আমি জানি আপনারা কেউ না কেউ কখনো না কখনো আপনাদের জীবনে কোনো একটা সময় এরকম একটি ফিলিংস আপনারা পান যে আপনাদের বুক ধড়ফড় করে বা বুকে অস্বস্তি ফিল করেন বা প্যালপিটেশন ফিল করেন। তো আজকে আমরা মেইনলি প্যালপিটেশন কেন হয় সেটি জানার চেষ্টা করব। প্যালপিটেশনের ঠিক একইভাবে বিপজ্জনক চিহ্ন কি বা কখন ডাক্তারের কাছে আসতে হবে সেটি নিয়ে কথা বলবো, এবং প্যালপিটেশন হলে ডাক্তাররা কিভাবে তার রোগ নির্ণয় করে থাকে এবং তার চিকিৎসা পদ্ধতি কি, সবগুলো বিষয় নিয়ে আমরা অল্প অল্প করে একটু কথা বলার চেষ্টা করবো। প্রথমে আমরা আসি যে প্যালপিটেশন আসলে বলতে রোগীরা কি বুঝিয়ে থাকে বা প্যালপিটেশন কখন হয়। যদি আপনার বুক হার্টবিট বেশি করে অথবা হার্টবিট কম করে, অথবা যদি দেখা যায় যে হার্টবিট অনিয়মিতভাবে করে, তখন রোগীরা ইউজুয়ালি বলে যে আমার বুক ধড়ফড় করছে বা আমার একটি হার্টবিট মিস হচ্ছে বা খুব বুকে ধুকপুক করছে বা বুক লাফাচ্ছে, এমনটি বলে থাকে। সো এগুলোই নর্মালি প্যালপিটেশন হলে রোগীরা এরকম ফিল করে থাকে। এখন আসুন যে প্যালপিটেশন কেন হয়। প্যালপিটেশন যেমন হার্টের কারণে হয়, ঠিক একইভাবে প্যালপিটেশন হার্ট ছাড়া অন্যান্য কিছু রোগের কারণে বা লাইফস্টাইলের কারণে হতে পারে। হার্ট ছাড়া প্যালপিটেশন যেসব কারণের মধ্যে হয়ে থাকে তার মধ্যে আছে মানসিক দুশ্চিন্তা, অবসাদগ্রস্ততা, অতিরিক্ত চা, কফি বা যদি কেউ মদ পান করে থাকেন বা অ্যালকোহল খেয়ে থাকেন, সেটি যেমন বুক ধড়ফড় করে থাকে। ঠিক একইভাবে যদি কারো জ্বর আসে, যদি কারো রক্ত শূন্যতা থাকে, যদি কারো পানি শূন্যতা থাকে, যদি কারো কোনো হরমোনের ইমব্যালেন্স থাকে, যেমন থাইরয়েড হরমোনের যদি কোনো ইমব্যালেন্স থাকে, ঠিক তখনও প্যালপিটেশন হতে পারে। অর্থাৎ হার্টের রোগ ছাড়া অন্যান্য রোগের কারণেও আপনার এই প্যালপিটেশন বা বুক ধড়ফড় লাগাটা লাগতে পারে। এখন আসুন আমরা যে বিষয়টি নিয়ে কনসার্ন হব সেটি হচ্ছে হার্টের কি কি অসুখে নরমালি প্যালপিটেশন হয়। এটি সাধারণত যেটি হয়ে থাকে সেটি হচ্ছে যদি কারো হার্টে ছিদ্র থাকে, যদি কারো হার্টে ভালভের সমস্যা থাকে, যদি কারো হার্ট অ্যাটাক হয়ে থাকে অথবা হার্টে ব্লক থেকে থাকে, বা কারো যদি হার্ট ফেলিওর থেকে থাকে বা হার্ট ঠিকমতো রক্ত পাম্প করতে পারছে না, সেসব কারণেও হার্টের প্যালপিটেশন হতে পারে। এছাড়া হার্টের যে আমাদের হৃদস্পন্দন হয় সেগুলো যদি খুব বেশি অনিয়মিত হয় বা হৃদস্পন্দনের গতি বেড়ে যায় বা কমে যায় বা হার্ট রেট বেড়ে যায় বা কমে যায়, সেসব কারণেও প্যালপিটেশন হতে পারে। তো প্যালপিটেশন তো আমরা যেমন দেখছি যে হার্টের কিছু কারণে হয়, ঠিক একইভাবে হার্ট ছাড়া অন্যান্য কারণে হতে পারে। তো কখন আমরা প্যালপিটেশন হলে আসলে ডাক্তারের শরণাপন্ন হব বা কখন খুব বেশি কনসার্ন হব। যদি আপনার এই বুক ধড়ফড় করার সাথে সাথে যদি দেখেন যে এটি খুব ঘন ঘন হচ্ছে বা খুব বেশি পরিমাণে হচ্ছে, বুক ধড়ফড় করার সাথে সাথে আপনার শ্বাসকষ্ট হচ্ছে, মাথা ঘোরাচ্ছে বা অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে বা অজ্ঞান হয়ে যাচ্ছেন, বা এই প্যালপিটেশনের সাথে আপনার বুকে ব্যথা করছে, অল্পতে আপনি হাঁপিয়ে যাচ্ছেন বা খুব বেশি শ্বাসকষ্ট হচ্ছে, তখন আপনাকে অবশ্যই দেরি না করে হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। এছাড়াও যদি আপনার ডায়াবেটিস থেকে থাকে, যদি আপনার উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন, অথবা যদি কোলেস্ট্রল বাড়তে থাকে বা ডিসলিপিডিমের প্রবলেম থাকে, যদি আপনার ফ্যামিলিতে সাডেন কার্ডিয়াক ডেথ বলি আমরা, অথবা হঠাৎ করে হৃদরোগের কারণে মারা যাওয়ার প্রবণতা বা হিস্ট্রি থেকে থাকে, তাহলে অবশ্যই দেরি না করে আপনাকে হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। যদি প্যালপিটেশন হয়ে থাকে, যদি আপনি হৃদরোগ বিশেষজ্ঞের কাছে আসেন, তাহলে আমরা কিভাবে রোগ নির্ণয় করি অথবা সেক্ষেত্রে আমরা কি কি চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে থাকি। যদি কারো প্যালপিটেশন হয়, আমরা প্রথমে রোগীর বিস্তারিত ইতিহাস নিই এবং তার ফিজিক্যাল এক্সামিনেশন বা শারীরিক পরীক্ষা করি, তারপর কিছু ইনভেস্টিগেশন বা পরীক্ষা করি। ইনভেস্টিগেশনগুলোর মধ্যে যেমন আছে রক্তের সিবিসি, ঠিক একইভাবে রক্তের কোনো থাইরয়েডের প্রবলেম আছে কিনা, টিএসএইচ সেটি করে থাকি, এবং লবণের কোনো ঘাটতি আছে কিনা, সেরাম ইলেকট্রোলাইটস, সে পরীক্ষাটিও করে থাকি। ঠিক একইভাবে আপনার এই হার্টের অসুখের কারণে এরকম প্যালপিটেশন হচ্ছে কিনা, এই কারণে আমরা ইসিজি করে থাকি, ইকো করে থাকি, এবং 24 ঘন্টা একটি ইসিজি পরীক্ষা আছে অথবা হালট্রা মনিটরিং করে থাকি আমরা, সেই পরীক্ষাটি করে থাকি, এবং প্রয়োজন বিশেষে অনেক ক্ষেত্রে আমরা এনজিওগ্রামও করে থাকি। যদি আপনি বুঝতে পারেন যে আপনার এরকম প্যালপিটেশন হচ্ছে এবং আমরা এই পরীক্ষা নিরীক্ষা এবং আপনার শারীরিক যে উপসর্গগুলো আছে সেগুলোর মাধ্যমে যখন আমরা একটি ডায়াগনোসিসে পৌঁছে যাই, যদি আমরা দেখি যে না, এটা আপনার লাইফস্টাইলের কারণে হচ্ছে, অর্থাৎ অতিরিক্ত মানসিক চাপ বা অবসাদগ্রস্ততা, অথবা ঘুমের অভাব, অথবা দেখা যাচ্ছে যে চা
কফি বেশি পান করার ফলে অথবা পানি শূন্যতা থাকার ফলে হচ্ছে, অথবা যদি আমরা দেখে থাকি যে এটা আপনার থাইরয়েড হরমোনের কারণে হচ্ছে বা লবণের ঘাটতির কারণে হচ্ছে, তাহলে আমরা সেই সব যে রিভার্সিবল কারণগুলো আছে, অর্থাৎ লাইফস্টাইলের সাথে আমরা যেসব কারণগুলো আছে সেগুলো আমরা অ্যাড্রেস করি। আমরা যদি দেখে থাকি যে আপনার প্যালপিটেশনটি হচ্ছে হার্টের কোনো অসুখের কারণে, তাহলে স্পেসিফিক আপনার হার্টের যে অসুখটির কারণে প্যালপিটেশনটি হচ্ছে সেটি আমরা চিকিৎসা করে থাকি। যদি আমরা দেখি যে এটি আপনার হার্টের অন্য কোনো স্ট্রাকচারাল হার্ট ডিজিজ নেই, অর্থাৎ আপনার হার্টের ভালভে কোনো সমস্যা নেই, আপনার হৃদরোগ যদি ছিদ্র না থেকে থাকে, আপনার হার্টে কোনো ব্লক থেকে না থাকে, যদি আমরা দেখি যে এটা আপনার ডিফারেন্ট অ্যারিথমিয়ার কারণে হচ্ছে বা গতি বেড়ে যাওয়ার কারণে হচ্ছে, তাহলে অ্যাবলেশন। আর যদি আমরা দেখে থাকি যে হার্টের গতি কমে যাওয়ার কারণে আপনার প্যালপিটেশনটি হচ্ছে, তাহলে আমরা সাধারণত পেসমেকার লাগিয়ে থাকি। সো প্যালপিটেশন বা বুক ধড়ফড় সম্পর্কে যেমন আমাদের খুব বেশি প্যানিক হওয়া যাবে না, ঠিক একইভাবে আমাদের একটু সচেতন থাকতে হবে এবং প্রয়োজন বিশেষে অবশ্যই হৃদরোগের বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। ধন্যবাদ। আমি ডাক্তার মোহাম্মদ ওয়ালিদুর রহমান, MBBS ঢাকা মেডিকেল কলেজ, MD কার্ডিওলজি, FESC, সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, বা যেটিকে আপনার সবাই PG হসপিটাল বলে চিনেন, এবং প্রতি শুক্রবার ভৈরব ইউনাইটেড হাসপাতাল এবং অর্থোপেডিক সেন্টারে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত রোগী দেখছি।